তীর্থঙ্কর ঘোষ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তথা পানিহাটির তৃণমূল প্রার্থী এবং পানিহাটি পুরসভার পুর পরিষদ। এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল 2021-এ ভোট পরবর্তী হিংসা মামলা রয়েছে, মারধর, বোমাবাজি এবং তার পাশাপাশি 2024-এর 9ই নভেম্বর সুশান্ত সরকারের গাড়ির চালক পার্থ সরকার তিনি অভিযোগ করেছিলেন যে তাকে 1 কোটি টাকার লটারির টিকিট জেতার পর তাকে সরাসরি নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই সময় নির্মল ঘোষ তাকে আগ্নেয়াস্ত্র দেখায় এবং নির্মল ঘোষের পুত্র পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষ তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং শুধু তাই নয়, তার দেহ রেল লাইনে ফেলে দেওয়া হবে যদি না তিনি 1 কোটি টাকার টিকিট তাদের হাতে তুলে দেন এবং সেই মতো তার কাছ থেকে জোর করে 1 কোটি টাকার টিকিট তুলে নিয়ে নেওয়া হয় এবং সেই ঘটনায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে যে হোটেল মালিক সুশান্ত সরকার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি খড়দা থানায়, ক্যামেরাম্যান প্রবীর সামন্ত তোমার ছবিটা দেখাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই খড়দা থানার লকআপ থেকে তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে এবং এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার পাশাপাশি লটারির টিকিট আত্মসাৎ করা এবং তার জন্য ওই গাড়ির চালককে মারধরের অভিযোগ রয়েছে এবং আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত দুদিন ধরে বিতর্ক চলছিল যে গত শনিবার দিন ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে আচমকাই হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তখনই প্রশ্ন ওঠে যে যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না সেই নির্মল ঘোষ পুলিশের হাত থেকে বাঁচতেই কি ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিতে চাইছেন। এই বিতর্কের মাঝে 48 ঘন্টা পেরোতেই আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষের পুত্র পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষকে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং পার্থ সরকার এক গাড়ির চালকের কাছ থেকে জোর করে 1 কোটি টাকার লটারির টিকিট কেড়ে নেওয়া এবং তাকে মারধর করা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা, এই অভিযোগ সেই সময় তিনি দায়ের করতে গেছিলেন। কিন্তু তৃণমূল বিধায়কের এতটাই প্রভাব সেই সময় পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে সহযোগিতা করা হয়নি। রাজ্যে পালাবদলের পর তিনি ভরসা পেয়েছেন এমনটাই জানিয়েছেন এবং তারপরেই খড়দা থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে তার যে হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে জয়ন্ত দাস যাকে ইতিমধ্যেই তোলাবাজি এবং জমি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে জয়ন্ত দাসকে এবং তারা প্রত্যেকেই জেল হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষকে আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। অনুষ্মান, ধন্যবাদ সমীরণ। তীর্থঙ্কর ঘোষ 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া লটারি প্রাপকের 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ। গাড়ি চালক পার্থ সরকার তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। আমার প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসন ঠিক দেখেছেন প্রশাসনের কাজ করেছে। তীর্থঙ্কর ঘোষই তো নির্মল ঘোষ যখন টিকিটটা কেড়ে নেয় তখনই তো তীর্থঙ্কর ঘোষ আমার গলার দিকে বলে না যে তোকে মেরে তোর লাশ গায়েব করে দেবো। টিকিটটা তো ওরা কেড়ে নিয়ে নেয়, তারপরে নিয়ে নেওয়ার পর তারপরে আমাকে ওখান থেকে বের করে দেয়। আমার প্রশাসনের উপরে ভরসা ছিল, প্রশাসনের কাজ করেছে। আমি চাই আমার সঠিক যেন বিচার পাই, প্রশাসনের উপরে ভরসা আছে। অবশ্যই তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে অবশ্যই নির্মল ঘোষও গ্রেপ্তার হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।